যদি বাঁচতে চাস মেয়ে লোকের পেছন ছাড়। এই যুবতী বউরা যুবকদের পেছন ছেড়ে মাহফিলে বসো যদি বাঁচতে চাও। আল্লাহ ঘাড়ে শিরার চেয়ে কাছে এরা যদি আমি বিশ্বাস করত, আমি কারোর বোর কাছে গিয়ে বলতাম না যে তোর নাম্বারটা দে। আল্লাহ আমার ঘাড়ে শিরার চেয়ে কাছে এরা যদি বিশ্বাস করত, আমি বলো গান শুনতে পারতাম না। আল্লাহ আমার ঘাড়ে শিরার চেয়ে কাছে এটা যদি আমি বিশ্বাস করতাম, কারোর বোর সঙ্গে আমি ব্যভিচার করতাম না। আল্লাহ আমার ঘাড়ে শিরার চেয়ে কাছে এটা যদি আমি বিশ্বাস করতাম, মদের বোতল হাতে করতে পারতাম না। আল্লাহ আমার ঘাড়ে শিরার চেয়ে কাছে এটা যদি আমি বিশ্বাস করতাম, আমি না কোনোদিন লম্বা লম্বা ফোনে দেখবেন ন্যাংটা মেয়ে নাচ গান দেখা যায়, ও আমি দেখতাম না। আল্লাহ আমার ঘাড়ে শিরা চেয়ে কাছে এটা যদি আমি বিশ্বাস করতাম, আমি কখনো মিথ্যা কথা বলতে পারতাম না। আমি আয়াতটা বিশ্বাস করি রে। এই মুসলমানের বাচ্চারা, আল্লাহ পাকের কালামের একটা অক্ষর যারা অবিচার করে তারা কাফের, তারা বেঈমান। এই ছেমনিরা, তোরা বলে ইয়াকুব চিনিস নে? ইয়াকুব বলো লাঠি নে তাড়া গেল। ভয়নপুর মাদ্রাসার জলসায় সব মেয়ে লোকে রাস্তায় হাত তারিখ লম্বা একটা প্লাস্টিকের ওই নল আছে, ঘিয়ে কোটার বাড়ি দিছি। বলতে হুজুর লোকের বউ, লোকের বউ হোক যার বউ হোক, পিটি মারলি সওয়াব, মার শালার মেয়ে লোক মার, যত মেয়ে লোক মারবি তত সওয়াব। মেয়ে ছেলে মিলাদে আসবে কেন? প্রকাশ্য রাস্তায় মেয়ে ছেলে কেন পর্দার ভিতরে বসে শুনতে পারো না? একটা মেয়ে লোক জান্নাতে যাবে না বলো? আচ্ছা জিজ্ঞেস করলে এখানকার লোককে ফুরফুরা পন্থী না অন্য পন্থী? কিছু বলে না। ফুরফুরা দাদা পীর কেবলা বসিরহাটের আল্লামা তাদের কেতাবে লিখেছেন যে পুরুষ মানুষ চারটে মহিলার পর্দায় না রাখে, এই পুরুষটা 19 বার হজ আর 21 বার যদি উমরা করে, তবুও পুরুষটা দাউস হয়ে জাহান্নামে যাবে। কিছু বলা যাচ্ছে বলে মনে হয়। দাদা হুজুর লিখে বসে রয়েছে জান্নাতে যে কেডা কেডা যাবে আমি খুঁজে পাচ্ছি। কি করে যাবে জান্নাতে? 1 নম্বরে মা, 2 নম্বরে বিবি, 3 নম্বরে নিজের মেয়ে, 4 নম্বর নিজের বোন। যে পুরুষ এই 4টে মহিলার পর্দা না রাখে, ও যদি 21 বার হজ করে, 19 বার উমরা করে, দাদা হুজুর বসিয়া রুজু লিখেছে দাউস হয়ে জাহান্নামে যাবে। হজ তোর কলিজায় যাবে। আগে মেয়ে বিবি এদের পর্দায় রাখো। ও ছেলে মেয়েরা, মাথা ঠান্ডা করে শুনতে হবে, জগৎ বিখ্যাত পীর হাজরাত জন্য জগৎ বিখ্যাত পীর তিনি বেরিয়েছেন পীর খুঁজতে। কোনে একটা পীর পাবে? পীর খুঁজতে বেরিয়ে কোন মানুষের সঙ্গে কথা বলে না, আল্লাহর ওলি একা একা হেঁটে হেঁটে চলেছে। নজরে পড়ে গেল হঠাৎ একটা যুবক ছেলে পীরের জন্য কে ডেকে জগৎ জন্য
তুমি আল্লাহর ওলির সন্ধানে বার হলে কোথায় পাবে আল্লাহর ওলি? চলে যাও ওই যে দূরে পাহাড়টা দেখছো, পাহাড়ের ধারে একটা মানুষ পড়ে আছে, একটা পাতার কাটা। আমার চিন্তায় ওই লোকটা আল্লাহর ওলি হবে। ফিরে জন্য ছুটে ছুটে চলে গেছে। যেই দেখে পাহাড়ের ধারে একটা মানুষ পড়ে আছে, একটা পাতার কাটা, কাটা ঘায়ে পোকা বিজ করে। ওই পা কাটা মানুষটা ডানাটা বুকের উপরে রেখে বলছে, আমার নফস, আমার সঙ্গে তুই যতক্ষণ একমত না হবি আমি তোর কষ্ট দিতে থাকবো। আর কিছু বলে তিনি জন্য চিন্তায় পড়ে গেল। এই মানুষটা তো পা কাটা, দৌড়াতে পারবে না, পালাতে পারবে না, কিন্তু আমি তো পীরের সন্ধানে বার হলাম, এরা আমি কাউকে বলি না। ওই অচেনা যুবকটা কিভাবে বুঝলাম আল্লাহর ওলির সন্ধানে বার হলাম? ওই যুবকটা নিশ্চিত একজন আধ্যাত্মিক ওলি হবে। আগে যুবকটাকে ধরি, এই রাস্তা দেখেছে মনে হয়, সেই রাস্তা এ রাস্তা সে রাস্তা অনেকটা দৌড়া দৌড়ি করেছে। যুবকটাকে খুঁজে পেলেন না, পীর জন্য ফিরে এসেছে। আবার পাহাড়ে ধারে এসে দেখে সেই মানুষটি একইভাবে একই কথা বলে চলেছে, আমার নফস, আমার সঙ্গে তুই যতক্ষণ একমত না হবে আমি তোর কষ্ট দিতে থাকবো। পীরের জন্য একটানা দাঁড়িয়ে আছে। পাকানা মানুষটা চোখ দুটো খুলে বলছে, ওগো জন্য তুমি পীরের সন্ধানে বার হলে কোথায় পাবে আল্লাহর ওলি? জন্য আমার আল্লাহকে আমি খুশি করার উদ্দেশ্যে 30 বছর আল্লাহর ইবাদতে ছিলাম। এই জন্য 30টা বছর আমি আমার আল্লাহর ইবাদতে ছিলাম। আমার সামনে দিয়ে একটা মহিলা যাচ্ছিল, ওই মহিলাটার সঙ্গে কথা বলার উদ্দেশ্যে একটা পা উঠাইলাম। হঠাৎ আওয়াজ এসে যায়, আমার বান্দা, ওই মেয়েটার সঙ্গে কথা বলার জন্য তুই একটা পা উঠাইলি, দ্বিতীয় পা যদি তুমি উঠাও তোমার 30 বছরের সাধনা তোমার মুখে ছুড়ে মারব। কিছু বলা যাচ্ছে বলে মানে আল্লাহর পক্ষ থেকে করে এলাম শুনতে পেয়ে আমি একটা ধারলা ছুগি জোগাড় করলাম। আমার পাকে আমি একবে কেটে ফেললাম। এই পা কেন আগালি? ওই মেয়েটার সঙ্গে কথা বলার জন্য। আমার 30 বছরের সাধনা তো প্রায় শেষ করে দিয়েছিল। এই জন্য আমার পা কেটে ফেলে ওকে 30 বছর পোকার খোরাক বানিয়ে রেখেছি। জন্য রে আল্লাহর ওলি কোথায় পাবি বাবা? কি বুঝলেন? এই যত মেয়ে ছেলে ঘুরছে একটাও ছাড় পাবে না, আর যারা ঘুরোচ্ছে এরাও ছাড় পাবে, আমরাও ছাড় পাবো না। মানুষ কি করে জান্নাতে যেতে আমি জানি, কি করে যাবে? সমাজের কিছু লোক বলে, হুজুর আমরা শিক্ষিত না তো বুঝি না। এই যে কথাটা বলে, এর জন্য যে আল্লাহ ওর কি মরণের শাস্তি দেওয়া দেবে তা ঠিক না। কিছু বুঝিস না মানে তো দায়িত্ব ছিল বুঝে নেওয়া।
কোন আলেমের কাছে জীবনে গিয়ে বলিলে কি করে কবরে ছাড় পাবো, কি করে কিয়ামতে ছাড় পাবো? আমি মাঝে মাঝে সালিশ বিচার করি, বুঝেছি এটা ছাড়া না আমার সালিশ বউ ছাড়া না হবে, দুটো বাচ্চার মা। তা মেয়ের বাপ, ছেলের বাপ মেয়ের বিরুদ্ধে বহুত কিছু বলে, আর যত বলে ততই মেয়ের বাপ শুধু বলে ছেলে মানুষ তো, যে কোনো ভুল করে বলে ছেলে মানুষ তো। তাই তুই ছেলে মানুষের ছেলে ফেলে আয়, তুমি বারবার বলছো ছেলে মানুষ। হ্যাঁ, তা তুমি বলতো না কেন যে আমার মেয়ের ভুল? তুমি বারবার বলছো ছেলে মানুষ, ছেলে মানুষের ছেলে মানুষের ছেলে ফেলে আয় না, তুমি বারবার বলছো ছেলে মানুষ। বলো মেয়ে ভুল করে, তারপরে বলছে না ভুল। ভাই কিচ্ছু বুঝি নে, এ কথা যেন বলো না, বুঝুনি কেন? প্রত্যেকটা নারী পুরুষই জ্ঞান শিক্ষা করা ফরজ, ফরজ, ফরজ। আল্লাহর হুকুম, কোন হুজুরির হুকুম না, আল্লাহর হুকুম। তুই লেখাপড়া শিখিস না, বাপ শিখবি, তা তুই শিখিস। বুড়ো বয়সে লেখাপড়া শিখতে হয়। মনে রাখবেন প্রত্যেকটা নারী পুরুষের কোরআন শিক্ষা করা ফরজ, ফরজ, ফরজ। প্রত্যেকটা নারী কোরআন শিখতে। যে নারী পুরুষ কোরআন শিখেন আল্লাহর স্পেশাল জাহান্নামে ওকে 1500 বছর রাখা হবে। আই নারী আই পুরুষ কোরআন না শেখার জন্য আল্লাহ পাক তোকে 1500 বছর স্পেশাল জাহান্নামে রেখে দেবে। যাই বলবেন আমার বাপ মা শিখুই নেও, সঙ্গে সঙ্গে বাপের আর মার আল্লাহ পাক তার স্পেশাল জাহান্নামে 1500 বছর রাখবে। যে বাপ মা ছেলে মেয়ে কোরআন শেখায়নি 1500 বছর জাহান্নাম। বাপের দায়িত্ব ছিল বাল্যবেলা শিক্ষা দেওয়া, বাপ দেয়নি। আমার বয়স 20-25 হয়ে গেছে, আমার জ্ঞান হয়েছে, আমার দায়িত্বে আমি শিখিনি, আমার 1500 বছর জাহান্নাম। এরা নাকি জান্নাতে যাবে। জান্নাতটা কিছু লোক মনে করেছে মামুগা বাড়ির ধারে, মা গোলা টাকা টুপ করছে। এক মাওলানা সাহেব ওয়াজ করিয়েছে যে কলেমা পড়ে মল্লি জান্নাত, ওটা একটা হাদিস। তা তুই একটা হাদিস মেনে চলবি নাকি? হাদিস কতটা তা তুমি জানো? লক্ষ লক্ষ হাদিস, একটা হাদিস মেনে তুই কবরে গিয়ে ছাড় পাবি না। তোর যে নবী বলেছে কলেমা পড়ে বললে জান্নাতি, সেই নবী হাদিসে বলেছে এক ওয়াক্ত নামাজ বাদ গেলেও 2,88,00,000 বছর জাহান্নাম। যে নবী বলেছে হাদিসে কলেমা পড়ে বললে জান্নাতি, সেই নবী আবার বলেছে একটা রোজা বাদ গেলে 2,88,00,000 বছর জাহান্নাম। যে নবী বলেছে কলেমা পড়ে বললে জান্নাতি, সেই নবী বলেছে একবার মদ খেলে 10,000 বছর জাহান্নাম। যে নবী বলেছে কলেমা পড়ে বললে জান্নাতি, সেই নবী হাদিসে বলেছে ও নারী আই পুরুষ
একটা মিথ্যা কথা বলার জন্য তো 10,000 বছর জাহান্নাম। যে নবী বলেছেন কলেমা পড়ে মরলে জান্নাতি হও, সেই নবী বলেছেন না না একবার গান শুনলে 10,000 বছর জাহান্নাম। যে নবী বলেছে কলেমা পড়ে মরলে জান্নাতি হও, সেই নবী আবার বলেছেন আমার ভাইজানের একবার ব্যভিচার করলে 10,000 বছর জাহান্নাম। তোর যে নবী বলেছেন কলেমা পড়ে মরলে জান্নাতি হও, সেই নবী বলেছেন একটা হারাম কাজ করার জন্য 10,000 বছর জাহান্নাম। খোদা তোর জান্নাত দেবে বলো, কবে দেবে তার অঙ্ক জানো? জান্নাত দেবে ঠিক, কবে দেবে? এই ছেমড়া জান্নাত তোর দেবে কলেমা পড়ে মরেছিস, বাড়ি বসে কম্পিউটারে অঙ্ক করছে, তাই কবরে যেই। আপনারা বসিয়া মানেন? সব মানে না বোধ হয়। বসিরহাট হুজুরির তো মানতে হবে, তিনি দেশের শ্রেষ্ঠ আলেম নাকি? হুজুর ফতে আমিনিয়া লিখেছেন সামনে বড় পেছনে ছোট চুল কাটা হারাম। সামনে বড় পেছনে ছোট, পেছনে বড় সামনে ছোট চুল কাটা হারাম। তো আগে একদল মোস্তান বলল যে সামনেই বড় পেছনে ছোট, এটা সঠিক মোস্তান। তারপর একদল মোস্তান বলল না হুজুর সামনে ছোট পেছনে বড়, এটা সঠিক মোস্তান। এখন একদল যুবক এসে বলছে হুজুর একটাও ঠিক না। কোনটা ঠিক? চারিদিক দিয়ে বেলের দিয়ে এই জায়গায় এসে গরুর লেজের মতন 7-8 আঙুল করে লম্বা লম্বা খানিকটা চুল দেখেছে, রঙও করেছে। দেখেছেন এদিকে আসে ও? আমাদের ওখানে বাজারে একটা ছেলে দাঁড়িয়ে আছে দেখো, আমি পেছন দিক থেকে গিয়ে ওই চুলটা ধরেছি, ওতে হাত দিতে নিই, তা আমি তো জানি আর ও মারবে, ঘাড় ঘুরিয়ে দেখে ওটা চর বসিয়েছে পেছন দিয়ে ফিরে, তাই তা তুই একটা মার আমি একটা মারি, তা তুই আগে মার আর কিছু বলতেন। আদি তোর কাঞ্চা বলিতে একটা চর মারবো, তা ওই আমি যদি না পড়ি যাস তাহলে আর কি করলো? এই কতটা 40 পান্তা খাইস? কিছু বলতে আজ আমি 1 কেজি 240 পান্তা খাওয়া লোক, তো সাবানিতে একটা চর মারতো ওই পড়ে যাবে। কি এটা কি? তো হুজুরতে হাত দিতে না, এটা হাত দিতে নিতে আমি জানি, আমি তো এটা কি হুজুর এটা এই স্টাইলটা এখন চলছে। এরা জান্নাতে যাবে নাকি? ও ছেলেরা দেখে নে বাবা, সব জায়গায় কাকুই সই ছোট করে কাটা সুন্নত, আর যা দেখছো সব হারাম হারাম হারাম। আর একটা সুন্নত আছে, সেটা হলো বাবরি। খোদা তোর জান্নাত দেবে একবার, হারাম চুল কাটার জন্য তোর 10,000 বছর জাহান্নাম। জীবনে কতবার হারাম চুল কেটেছ অঙ্ক কষে খবরে যেও বাবা। জান্নাত একবার হারাম চুল কাটার জন্য 10,000 বছর জাহান্নাম। এই মুসলমান ভাইয়েরা, আল্লাহর ভয় করুন, আল্লাহর কাছে কাঁদুন। আল্লাহ বলেছেন কিয়ামতের দিনে হাসি কান্না ওজন হবে।
আল্লাহ বললেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন আর মানব দুটো জাতির আমি তৈরি করেছি আমার ইবাদত উপাসনার জন্য। আই নারী আই পুরুষ কিয়ামতের দিন আমার ইবাদত দাড়ি পাল্লায় আল্লাহ ওজন করে নেবে। যদি ইবাদতের পাল্লা ভারী হয় কোনো হুজুর লাগবে না, বিনা হুজুরে আল্লাহ জান্নাত দেবে। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অনার্থক সময় নষ্ট করে, বেকার সময় নষ্ট করে, আল্লাহ বলেন এরা শয়তানের ভাই। ও ছেলেরা মেয়েরা, বেকার সময় নষ্টর পাল্লা ওজন করে যদি ভারী হয়, কোন পীরের বাপের ক্ষমতা নেই তোরে জান্নাতে নিয়ে যাবে। বুখারীর হাদিস বলছে আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের জন্য শস্য ক্ষেত, চাষবাস করার জায়গা। এখান থেকে চাষবাস করে নাও কবর আর কিয়ামতের জন্য। আমরা এমন একটা জন্তু কিছু সময় না খালি থাকতে পারি, ছটফট করে খাওয়া চালায়। তো এরা কবরে গেও ছটফট করবে, খাদ্য আল্লাহ খাদ্য খাবে। আল্লাহ কোরআনে বললেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল ইনদা রাব্বিহিম রিযাকুন। আল্লাহ বুঝালে যারা আমার রাস্তায় জীবনগুলো শেষ করে দিয়েছে মুসলমান, তোমরা ওদের মারা বলো না, বরং ওরা জীবিত, ওরা কবরে বসে বসে আমার জান্নাতের খানা খায়। সুবহানাল্লাহ বলে। আচ্ছা ওই বাচ্চা দুটোর পিঠি দুটো বাড়ি মেরে বের করে দাও না এখান থেকে। তোমরা যারা পাশে নিয়ে বাংলা বই দেখতে না নাকি? এ খুচরো পার্টির মিলাদ না, এটা যুবক পার্টির মিলাদ। যুবককে মিলাদ ছিল, কোনো জ্ঞান নেই, ওরাও কিন্তু হুড়ো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ভাই। সময় চলে যাচ্ছে না সবগুলি না আমার একা? হ্যাঁ সময় সময় সবগুলি চলে যাচ্ছে। আমার সময়টা আল্লাহর রাস্তায় বেশি খরচ দিয়ে না শয়তানের রাস্তায় বেশি খরচ দিয়ে, এটা কেউ জানে না। বলো সে নিজেই জানে। কেটা জানে? সে নিজেই জানে। বোঝা যাচ্ছে না নাকি? আমার জীবনে আমি 5 লাখ কলেমা পড়ে রেখেছি, এটা কেউ জানে না। বলো শুধু আমি জানি, ঠিক না বেটি? আমি 5 লাখ তাওবা পড়ে রেখেছি, এটা কেউ জানে না। বলো শুধু আমি জানি। সব জানে আল্লাহ, ওটা আলাদা জিনিস। আমি 500 খতম কোরআন পড়ে রেখেছি, কেউ জানে না, শুধু আমি জানি। আমি এই পর্যন্ত 50,000 দরুদ শরীফ পড়ে রেখেছি, কেউ জানে না। বলো সেটা আমি জানি। আমি এই পর্যন্ত 100-র বেশি লোকের বউয়ের সঙ্গে ব্যভিচার করেছি, এটা বলো কেউ জানে না, শুধু আমি জানি। ঠিক বলতি না বেটি? বলতি। এই পর্যন্ত কত পেটি মদ খাইছি আমি, কেউ জানে না, শুধু আমি জানি। কত গান বাজনা সিনেমা আমি দেখেছি, কেউ জানে না, শুধু আমি জানি। বেরেনে জিজ্ঞেস করে আমার সময় চলে যাচ্ছে। বেরেনে জিজ্ঞেস করো, কোন পীরের ক্ষমতা নেই বলার। কোন হুজুর বলতে পারবে আমি কত লোকের বউয়ের সঙ্গে ব্যভিচার করেছি? আমি এই পর্যন্ত কয় হাজার মিথ্যা কথা বলেছি, কেউ বলতে পারবে? শুধু আমি জানি, আমি জানি। যুবক ছেলেরা আল্লাহর ভয় করো। এখন ভাই ঘুরে ঘুরে একটা মিলা দেখেছি মেটিয়া।
এখন এরকম 3-400 শ্রোতা বইয়েছে, সব চেয়ার, এরকম সব চেয়ারে বই। তা কারণ লুঙ্গি পরা, সব শুট আর শার্ট পরা শ্রোতা। না সব শুট শার্ট, বয়স্ক লোক, জওয়ান লোক, সব হাঁটুই মাথায় আছে। তাই বলি ওয়াজে উঠে কি ওয়াজ বা করি, আগে এরগা শুটির বিরুদ্ধে একটু বলি নাকি। তাই বললাম মেজে হুজুরকে বললাম, দাদা হুজুর বসে হুজুর বলেছেন শুট আর শার্ট না জায়েজ পোশাক, জায়েজ। যেই বলি যে একজন ঠেলে উঠেছে, আমার ছাড়ে তারা বলতে, হুজুর আপনি জানেন আপনার ওই পোশাক পরে সব জায়গায় যাওয়া যায়, সব জায়গায় যাওয়া যায়, তা তুমি কানে যাও নাকি? আমি বিএলআর অফিসের অফিসার। আসমানের নিচে জমিনের উপরে অত বড় জঘন্য অফিস আছে আমার আর জানা নেই। জীবনে বহুতবার ওই অফিসে গেছি, গিয়ে দেখি শুধু বলে আজকে হবে না, জমি রেকর্ডের অফিস তো, শুধু যাবা ফিরিয়ে দেবে, যাবা ফিরিয়ে দেবে। মাসখানিক বাদে পেছন দিয়ে 5,000 টাকা দেবা, তারপরে দিন তোমার রেকর্ড দিয়ে দেবে। তার নাম তো বিএলআর অফিস, আমি চিনি না। তুই বিএলআর অফিসে যাস, আমি কোন অফিসে যাই জানিস? ছোট ছোট চুল তাই, মাথায় ছোট ছোট চুল তাই। আমি কোন অফিসে যাই তুই জানিস? আমি থানায় যাই, কোর্টে যাই, সব কোর্টে আমার কেস নেই। আমি শুধু ওয়াজ করে খাই না তো, অনেক কাজ করি মধু। আমি রাইট আছে যাই, মন্ত্রীদের কাছে যাই, এই পোশাকে যাই। তাই তো তোমার গাড়ি, কি গাড়িতে যাও? বিয়ের মোটর সাইকেল। আর তুই মোটর সাইকেলের সামনে কিছু লেখা আছে, তো কি লেখবো? আর তুই অফিসার লেখবা? তাতে না, আমার ছেলে একটা স্টিকার মেরে গেছে, ইট ইজ দ্য স্টাইল। আরে তাই তোমার গাড়ি স্টাইল দেওয়া গাড়ি? আমার এই গাড়ির সামনে দেখো লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন ডিউটি। তুই আপনি ওটা লিখলে, ছোট ছোট চুল বলে তুই নাক ছিট করে যাই, বুঝলি? আমি রাইটার্স অফিসে যাই, মন্ত্রী ভবনে যাই, এই ছোট ছোট চুল, মাথায় টুপি, বড় দাড়ি, লম্বা জামা। এই মুসলমান এ পোশাক পরে সব জায়গায় যাওয়া যায়, সব জায়গায় যাওয়া যায়, শুধু বেশ্যাখানায় যাওয়া যায় না। এই পোশাকটা পরে আমি যখন বেশ্যাখানায় যাব, বেশ্যারা ঠেলে ঠেলে বার করে দেবে, চাচা রাস্তা ভুল হচ্ছে, দিকে যাবেন না, এদিকে যাবেন না। কিন্তু আমি দাঁড়িয়ে যে শুধু শার্ট পরে সিগারেট টানতে টানতে বেশ্যাখানার কাছে গেলে, একটা বেশ্যা ডান হাত ধরে টানবে, আর একটা বেশ্যা বাম হাত ধরে টানবে, আর একটা বেশ্যা জামার কলার ধরে ঘরে নেও, পকেটের টাকাগুলো ধুয়ে পুছে নেবে। এই ছেলেরা, বড় জামা টুপি দাঁড়িয়ে সব জায়গায় যাওয়া যায়, শুধুমাত্র মদের দোকানে যাওয়া যায় না। এই পোশাকটা পরে মদের দোকানের সামনে যদি দাঁড়ায়, দোকানদার বলবে চাচা যে জিনিস নেওয়ার জন্য এসেছেন সেটা থেকে পাওয়া যাবে না, চলে যান, চলে যান। কিন্তু আমি দাঁড়িয়ে যেতে ছোট ঝাঁট করে বিড়ি টানতে টানতে
মদের দোকানের সামনে যেয়ে যদি দাঁড়ায়, দোকানদার যত্ন করে ঘরে চেয়ারে বসাবে, 500 আঙ্গুর দেবে, 4 বোতল মদ দেবে। 4 বোতল মদ খেতে গেলে 500 আঙ্গুর লাগে, আঙ্গুর দেবে, মদ দেবে, মজা করে খাবে। মোটর বাইক নিয়ে কিছু দূর যেতে না যেতে পড়ে যাবে, জ্ঞান হারিয়ে যাবে, 2-5 ঘন্টা অজ্ঞান হয়ে পড়ে থাকবে। দেশের কুকুরগুলো তোর নাকে মুখি মাইনাস করে যাবে। এই ছেলেরা, বড় জামা টুপি দাঁড়িয়ে সব জায়গায় যাওয়া যায়, শুধু ভিডিও হলে সিনেমার হলে ঢোকা যায় না। আমি এই পোশাকটা পরে সিনেমার হলে ভিডিও হলে যদি ঢুকে যায়, গেটম্যান বলবে চাচা আপনি এর ভিতরে যাবেন না। দেশের মানুষ যদি জানতে পারে, বোমা মেরে হল উড়িয়ে দেবে, চাচা যাবেন না। কিন্তু আমি দাঁড়িয়েছে যে সরু ছাট করে একবার যদি হলের মুখে যায়, আমার যত্ন করে ভিতরে নিয়ে বসাবে, একজন চা দেবে, একজন বিস্কুট দেবে, পিছন দিক দিয়ে একজন সিগারেট গুঁজে দেবে, একজন দেশলাইটা দেবে। কত আদর সেখানে আমি পাবো। বড় ধামা টুপি দাঁড়িয়ে সব জায়গায় যাওয়া যায়, 3 রাস্তার মোড়ে, 4 রাস্তার মোড়ে। বাবা 4 জন একটা চাটাই পেতে টাসপিটাতে, ওই চাটাইতে যদি আমি বসে যাই, একজন বলবে চাচা এখানে বসো না, আর একজন বলবে মামু তুমি এখানে যদি বসে থাকো, গ্রামের মানুষ যদি দেখতে পায় আমাদের 4টের হেঁটো পিটন পিটিয়ে দেবে। না না, আমি যদি শুধু সাঁট করে বিড়ি টানতে টানতে টাসের আড্ডার ধার দিয়ে যাই, একজন বলবে ভাই অনেক সময় বসে আছি, মাজা কোমর আর বাসে না, তুই আমার খেলাটা একটু খেলে দে, বিড়িটা দে, আমি 2 টান টেনে একটু মাইনাস করে আসি। আচ্ছা ঘুমাচ্ছেন আপনারা? কিছু বলা যাচ্ছে বলে মনে হয়? আচ্ছা বলা যাচ্ছে কি বলতেছে? তাদের অনুসরণ করে চলে, কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর নাসর হবে। বড় জামা টুপি দাদি নিয়ে তুমি যদি মরতে পারো, হাদিস বলছে কিয়ামতের দিন ফুরফুরার পীর বসিরার পীরের সঙ্গে মুসলমান তোর হাসর হবে। ধুতি আর পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি করে যদি তোর মরণ হয়, কিয়ামতের দিন তোর হাসর হবে বুদ্ধদেবের সঙ্গে, জ্যোতি বাবুর সঙ্গে। বড় বড় দাড়ি, বড় বড় গোপ, বড় একটা পাগড়ি পরে যদি তোর মরণ হয়, কিয়ামতের দিন তোর হাসর হবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে। মুসলমান তুই যদি শুট আর শার্ট পরে মরতে পারিস, কিয়ামতের দিন তোর হাসর হবে ডবলু বুচির সঙ্গে। ওই যে হুজুর আই ফুরফুরা চেলচেলা, ঘোড়ার প্রচুর চেলচেলা হেরা। ভারতবর্ষের মাটিতে 50 কোটির মতো মুসলমান আছে। আজকে এদের পায়ের নিচে মাটি, কাল ওগা মসজিদ, কালকে এরগা মসজিদ, পরশুদিন ওরগা মাদ্রাসা ভাঙছে, এইসব খবর পাচ্ছি। 50 কোটি মুসলমান যদি নামাজি হয়ে যেত, 50 কোটি মুসলমান যদি সুন্নতি জামা পরত, 50 কোটি মুসলমান যদি সুন্নতি চুল কেটে মাথায় টুপি দিত, 50 কোটি মুসলমান যদি হাঁটু নিচে পর্যন্ত জুব্বা ব্যবহার করত। যারা বলে ভারতে মুসলমানদের থাকা হবে না, এ কথা বলা তো দূরের কথা। 50 কোটি মুসলমানের ওরা নতুন জামার মতন যত্ন করে রাখত। সব দোষ মুসলমান।
কারণ খোদার কোরআন বলছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনের সাহায্য করা আল্লাহর জন্য জরুরি হক। তাম পৃথিবী জুড়ে মুসলমানরা মার খাচ্ছে কেন? তাম পৃথিবী জুড়ে মুসলমানরা পাপের সঙ্গে বেশি যুক্ত এখন, একে না নাই কেনে না, তাম পৃথিবী জুড়ে মুসলমান পাপের সঙ্গে যুক্ত। সবচেয়ে বড় পাপের জিনিস হলো নারী পুরুষের এখন বর্তমান ব্যভিচার চলছে বেশি। এই যারা মিলাদ দিচ্ছে একা কবরে বাস পড়বে বলো, জানেন এটা? তাও সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে, তোর মিলাদ দেওয়ার সাথে জন্মের মতন মিটে যাবে। মিলাদ দিচ্ছে, যুবক যুবতীরা এসে শুধু ধর্ষণ করে বাড়ি যাচ্ছে, যত পাপ সব মিলাদ কমিটির ঘাড়ে মারতে হবে। কিছু বলা যাচ্ছে নাকি? আচ্ছা, আপনি যদি বেশি বোঝেন দেখি না আসেন। মিলাদ দাও, পাপ থেকে বাঁচো। কথা বলা যাচ্ছে না নাকি? ওরে ইয়াকুবের অর্থ যদি না বোঝা যায় তাহলে তোর কবরেও বাস পড়বে। এর চেয়ে গোদা বাংলায় ওয়াজ কেউ করে না। বলা যাচ্ছে না নাকি? মিলাদ দেবা, দোকান দেবা না, গুনের দোকান দেবা, দুটো খাবারের দোকান, খেলনার দোকান, মেলা বাইরের দোকান, আর মেয়ে লোকে ভিড় করবে। আর মেয়ে ছেলে নাকি ওসব ভালো চিনে টিনে কিনতে পারে। আল্লাহ বলে মেয়ে লোকের জ্ঞান কম, নবী বলে মেয়ে লোকের জ্ঞান কম। আমি দুবেলা রান্না করতে পারি। একজনকে বলতে ভাই ভাবি গনকে, আমি তার বলিস নে, তোর ভাবি আর বৌমা গেছে বসে একটা কাপড় কিনতে। ওই ওরা নাকি সুতো আর জুতো ভালো বোঝে, তাই গেছে ঘুষিয়ে আনতে। ওয়া যাচ্ছে গেছে নাকি? মেয়ে ছেলের লিগা সে গেছে কাপড় কিনতে। এই নারী, যে পুরুষটার আমি স্বামী বলে গ্রহণ করেছি, ওই মহিলাটার দায়িত্ব যার সঙ্গে আমি স্বামী বলে মেনে নিয়েছি, কালো হোক পরিষ্কার হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, খোড়া হোক কালা হোক কানা হোক, সে আমার স্বামীও, সে যা পছন্দ করে আনবে নাই নারী। কোন শাড়ি সায়ার উপরে চুল পরিমাণ তুমি যদি কিন্তু কথা করো, খোদা তোমার জীবনে ও জান্নাতে দেবে না। হুঁশিয়ার! মেয়ে ছেলে সমাজে কিছু আছে এত জঘন্য বলা যায় না, অতুলনীয় জঘন্য। তার মানে কি বলেন? আপনার বউ কলেই আর আমার বউ গেছে কি ওইতে তোর ওই মদ্দা লোকের কোপালে চোখ নি, চোখের নিচেই কোপাল নি, কি চোখ, কি শাড়ি নিয়েছে ও, বোঝা যাচ্ছে না? কত বড় হারাম করে এই মেয়ে ছেলে গিয়ে ওইতে তোর মদ্দা লোকে হেরা কোপালের নিচে চোখ নি। কি নেই আছে? ওইভাবে ওই মেয়ে লোকটার যদি কোনো মহিলা একটা মুখী গলিগাড়া ঝেটাতে ঝেটাতে পারে, গ্যারান্টি ও জান্নাতে যাবে, ও জান্নাতে যাবে। ওই মেয়ে লোকের ঝেটার বাড়ি বাঁধতে হবে, আমার স্বামীর পছন্দ এটা, তোর পছন্দ না। এই ভাই ওয়াজ হচ্ছে না নাকি? মাথা ঠান্ডা, খুব মাথা ঠান্ডা করে কথা বোঝেন। যুবক, আল্লাহর ভয় করো।
আল্লাহ কনে দিয়ে বলতেন বসি রাখে আল্লাহ বলেছেন তোর ঘাড়ে শিরা ঠিক আছে আল্লাহর ভয় করো মরে যাবো বলো মানুষের ভিতরে খোদার আমার ভিতরে যদি খোদার ভয় থাকতো আমি জীবনে কোনো মেয়ে লোকের হাত ধরে টানাটানি করতে পারতাম না মেয়ে লোকের যদি আল্লাহর ভয় থাকতো ও আমার পিছনে পিছনে কথা বলতে চাইতো না আই নারী আল্লাহর হুকুম তোর গোটা দেহ পর্দা করো নারী গোটা দেহ পর্দা করো আল্লাহর হুকুম এই নারী তোর গলার আওয়াজকেও পর্দা করো কোন বেগানা পুরুষের কানে নারীর গলার আওয়াজ যদি পৌঁছায় কিয়ামতের দিন ওই নারীটা জিহ্বা টেনে 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 সামাইলির মতন লম্বা করবে আগে নারী জীবনে জোরে কথা বলতে পারো না আস্তে কথা বলো নারীর দেহ পর্দা করতে নারীর গলার আওয়াজকে পর্দা করতে হয় ও মুসলমানের বাচ্চারা বুখারী মুসলিমের হাদিস এসেছে ইয়া মাশাআল্লাহ ফরিস্তান ফাতাকুম মিনাল্লাহ লা গুনানকুম মিনাল্লাহি শাইয়া ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ সালুগুনানকুম মিনাল্লাহি শাইয়া আল্লাহ নবী বুখারীর হাদিসে বলেছেন ও আমার কোরেশ বংশের মানুষরা তোমরা তোমাদের ঈমানের দ্বারা আমলের দ্বারা আমার আল্লাহর জাহান্নামকে তোমরা হারাম করে দাও কারণ আমি রাসূলুল্লাহ তোমাদের বংশের নবী হলে কি হবে আল্লাহর জাহান্নাম থেকে আমি তোমাদের বাঁচাতে পারবো না নবী তার বংশপালার বলতে আমি তোমাদের বাঁচাতে পারবো না জাহান্নাম থেকে বাঁচাবে কেটা কেটা বললে ঈমান আমল ঈমান আমল ঈমান আমল আল্লাহ নবী বুখারী মুসলিমের হাদিসে ফাতেমাকে দেখে বলো গো বেটি ঈমান আমল ভালো করে কবরে যাইও মা আমি তোমার বাপ আখিরি জামানার নবী আমার আল্লাহর জাহান্নাম থেকে আমি তোমায় রক্ষা করতে পারবো না রাসূলুল্লাহ ফাতেমাকে কঠিন ভাষা শোনাচ্ছেন যে ফাতেমা জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই কেউ বলেছেন ফাতেমা 27 বছর বেঁচে ছিলেন কেউ বলেছেন ফাতেমা 29 বছর বেঁচে ছিলেন ও মুসলমান ঘরে বাচ্চারা 27 বা 29 বছরের মহিলাটার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই প্রতিদিন মদিনার মসজিদ নববীতে তাহাজ্জুদের আযান হয় ফাতেমা তাহাজ্জুদের আযান শুনে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর মাহবুবা বান্দি ফাতেমা ফজর পর্যন্ত আল্লাহ দরবারে বসে 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 শুধু চোখের পানি ছেড়ে কাঁদেন এত কাঁদা কেঁদেছেন হাদিসে এসেছে ফাতেমা দুই চোখের পানি ঝরে ঝরে দুটো চোখে তার ঘা হয়ে গেছে ও ছেলেরা মেয়েরা আল্লাহর নবী সেই ফাতেমাকে বুঝাচ্ছেন গো বেটি কিয়ামতের দিন আমি তোর জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না আল্লাহ যদি বাঁচায় তোর ঈমান আমলে তোরে বাঁচবি